আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি আমাদের এলাকারই একটা মাদ্রাসা। এখানে এসেছি আমরা হুজুরের কাছে দেখা করতে এবং বিস্তারিত আমরা জানবো মাদ্রাসায় কি রকম চলতেছে, হুজুরদের ব্যাপারে চলতেছে যাইতেছে এবং হুজুরদের পরিচয় আমরা জানবো আজকে বিস্তারিত আর কি। এবার এই পর্যায়ে জানবো হুজুরের পরিচয়টা নিয়ে আমরা শুরু করব। জানতে চাই হুজুরের বিস্তারিত একটু পরিচয়টা একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ সাইদি ইসলাম। তো এই প্রতিষ্ঠান এটা হচ্ছে খালিশা কোটেমারা দেঘলটারি বাইতুল নূর জামে মসজিদ প্লাস মাদ্রাসা। তো আমি এখানে দীর্ঘ প্রায় 6 বছরের মতো হচ্ছে আছি। 6 বছর থেকে আছি, আল্লাহ চলছে, মোটামুটি ভালো চলছে। হুজুর 6 বছর ধরে এখানে আছে, এখানে চালাইতেছে। তার মানে হুজুর আপনার স্টুডেন্ট কতজন? আপনার স্টুডেন্ট? যে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের মাদ্রাসার স্টুডেন্ট সংখ্যা প্রায় 70 থেকে 80 জনের মতো স্টুডেন্ট আছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার 70 থেকে 80 জন স্টুডেন্ট আছে। অনেক মানে বলা যায় অনেক ছাত্র। আলহামদুলিল্লাহ, আপনার বেতনটা কি রকম? আপনার যে আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, ভালোই চলে, প্রায় 8000-এর মতো। আবার অন্য সাইট আছে, মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা এবং মসজিদ তো দেখি অনেকেই হুজুর আছে যে মানে বেতন কম, কিন্তু এখন তো হাট বাজারের যে ব্যাপার, যে রেট এখন বাড়ি গেছে, এখন এই দিয়ে আপনার কি ফ্যামিলি চলে আর কি? যে ফ্যামিলি চলে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে চালাচ্ছেন এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মূলত এই মসজিদ মাদ্রাসা বলেন, মানে বিভিন্ন যেগুলো ইসলামিক প্রতিষ্ঠান আছে, এই ইসলামিক প্রতিষ্ঠানগুলো কিন্তু পৃথিবীর কোনো মানুষ এর মূল্য বা এর হাদিয়া যেটাই বলেন না দিতে পারলে, কিন্তু মসজিদ মাদ্রাসা এগুলোর বিষয়টা, এগুলো আল্লাহ তাআলা তাদেরকে নিয়ন্ত্রণ করেন, তাদের পরিবারকে আল্লাহ তাআলা চালান। কিন্তু আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে যতগুলো মসজিদ মাদ্রাসা আছে, আপনারা সকলেই অবগত আছেন যে মসজিদ মাদ্রাসার স্টুডেন্ট বা মানে শিক্ষক যারা আছে, যারা ইমাম খতিব, মাদ্রাসার যারা শিক্ষক, এদের বেতন খুবই অল্পই হয়। কিন্তু এই অল্প বেতনের মধ্যে আল্লাহ তাআলা অনেক বারাকা দিয়েছেন এবং আমাদের আলহামদুলিল্লাহ ফ্যামিলিও সুন্দরভাবে চলতেছে, আমরা চলতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা এসেছি, আমরা মাদ্রাসাটাও দেখবো, মাদ্রাসার স্টুডেন্টকেও দেখবো। আর হুজুরের কাছে আর একটা বিষয় জানতে চাচ্ছি, যেটা আপনার কি এখানে চাকরি করার ইচ্ছা আছে না আরো বড় ধাপে যাওয়ার ইচ্ছা চিন্তা ভাবনা আছে আপনার? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। কথা হচ্ছে যে মানুষ তো চায় যে সে আরো উপর পর্যায়ে চলে যাক, আরো একটু উপরে যাক। সেরকম আমারও ইচ্ছা। আমি কিন্তু বর্তমান স্টাডি অবস্থায় আছি। আমি এবার ফাজিল পড়তেছি, হচ্ছে মাদ্রাসা আমার হচ্ছে শালনগ্রাম সিডমিরগঞ্জ কামিল মাদ্রাসা। তো ওইখানে আমি এবার ফাজিলে পড়তেছি। তো আশা আছে আমার, আরো উপরে যাওয়ার আশা আছে। কিন্তু এর ফাঁকে আল্লাহ তাআলা যতদিন রাখছে এখানে আমার রিজিক আছে, আসি ততদিনে আল্লাহর রহমতে আছে, এখানে আছে। যতদিন পর্যন্ত কোনো ভালো কোনো পজিশনে আমি যাইতে পারিনি, আল্লাহ তাআলা যতদিন রাখে এখানে আসি। আর মূলত কথা হচ্ছে যে আমরা যে এই মসজিদ প্লাস মাদ্রাসা এগুলোর খেদমতে থাকি বা আরো যারা আছেন যারা থাকেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা নিজে কোরআনুল কারীম শিক্ষা করেছি, ইসলামের জ্ঞান শিক্ষা করেছি, অর্জন করেছি, প্লাস আমরা এই আল্লাহ তাআলা রাসূলের যে হাদিস, যে কথা অনুযায়ী যে মানুষ পৃথিবীর মধ্যে ওই মানুষটা সর্বোত্তম যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমরা সেই উত্তম মানুষের কাতারে থাকার জন্য একমাত্র আমরা এই খেদমতে আছি। পাশাপাশি যা হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করি। তো কথা হচ্ছে যে সকলের কাছে আমার একটা আবেদন, আমাদের মাদ্রাসায় যে 70-80 জন স্টুডেন্ট আছে, আমরা তাদেরকে পড়াচ্ছি। এবার এই যে গেল রমজানে আমরা প্রায় হচ্ছে 25 থেকে 30 জন স্টুডেন্টকে কোরআনুল কারীম সবক দিয়েছি, ধরিয়ে দিয়েছিলাম। তারা পড়তেছে আলহামদুলিল্লাহ, এখনো বানান করে পড়তেছে। অলরেডি
এই মাসের মধ্যে তারা দেখে দেখে কোরআন শরীফকে পড়তে পারবে। এই জন্য আপনারা সকলে দোয়া করবেন আমাদের স্টুডেন্টের জন্য, আমরা যারা শিক্ষক আছে আমাদের জন্য দোয়া করবেন, যেন এই ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন ইসলামের পথে, কোরআনের পথে তাদের নিজের জীবনকে পরিচালনা করতে পারে এবং তাদের ওসিলায় আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের দিন আমাদেরকে মাফ করে দেন এবং এই এতটুকু মেহনতের কারণে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং যারা আমাদের এই ছাত্রদেরকে সাহায্য সহযোগিতা করে, যারা হেল্প করে, মসজিদের মাদ্রাসার যারা কমিটিবৃন্দ আছে, এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি আছে, এলাকার সকল মানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য আমি দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। চলুন এবার আমি আপনাকে আমার মাদ্রাসার ভিতরে নিয়ে যাই, স্টুডেন্টের সাথে একটু দেখা করে দিই। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা চলেন এবার হুজুরের মাদ্রাসা দেখার জন্য আমরা চলে যাই, দেখি মাদ্রাসার কিরকম পরিবেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা এখন পড়া শুরু করব। আজকের আয়াত নাম্বার কত? 我
Wajah